জোর যার মুলুক তার, এই প্রবাদটার যদি অক্ষরে অক্ষরে কেউ পালন করে থাকে তাহলে সেটা আমেরিকার ট্রাম্প কাকু। এই তো কিছুদিন আগে পর্যন্ত পুরো দুনিয়াতে নোবেল শান্তি পুরস্কারের জন্য হাত পেতে পেতে ঘুরে বেড়াচ্ছিলেন আমাদের ট্রাম্প কাকু, এবং হোয়াইট হাউসে ডেকে এক থালা বিরিয়ানি খাইয়ে আমাদের প্রতিবেশী ভিখারি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের কাছ থেকে এই দাবির পূর্ণ সমর্থন আদায় করেছিলেন। সমস্যা একটাই, নোবেল শান্তি পুরস্কার কমিটি ট্রাম্প কাকুর কথায় একদম কান দেয়নি, তাই ফিফা শান্তি পুরস্কার নিয়ে উনি আত্মতৃপ্তি নিয়েছেন। ট্রাম্প কাকু ভাবলেন যে বছরের শুরুতেই কিছু আতশবাজি ফাটানো যাক, বছরের শেষ পর্যন্ত সবাই তো এটা নিয়ে ভুলেই যাবে। প্ল্যানটা একদম সোজা, কোনো একটা ভিখারি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ডেকে $1 বিলিয়ন লোন এবং এক থালা বিরিয়ানি দিলেই তারা আবার ট্রাম্প কাকুর নামের সাপোর্ট করে দেবে। সেই চিন্তা থেকেই নাকি এবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে সে দেশের তেল ভাণ্ডারের দিকে হাত বাড়ানো হয়েছে। কারণ ট্রাম্প কাকুর কাছে শান্তি মানে যেটা তোমার দরকার সেটা শক্তি দিয়ে নিয়ে নাও। বর্তমান সময়ে কোনো দেশের কাছে যদি তেলের ভাণ্ডার থাকে এবং তার কাছে নিউক্লিয়ার ওয়েপন না থাকে, তাহলে সে তেল ভাণ্ডার ট্রাম্প কাকুর। দুপুরের সবজিতে তেলের পরিমাণ দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে ট্রাম্প কাকু এখানে না চলে আসে তেলের খোঁজ করতে। আপনারা সবাই সাবধানে থাকুন যদি তেলের পরিমাণ আপনার বাড়ির সবজিতেও বেশি থাকে, কারণ ট্রাম্প কাকু যে কোনো সময় পৌঁছে যেতে পারে তার সেনাবাহিনী নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।